বাচ্চার যে ভিত্তি, যদি তার ভিত্তিটা নড়বড় হয়, অর্থাৎ আপনারা দেখেন আমরা যেগুলো ছোটবেলায় পড়েছি, এটা হচ্ছে সাগুনি রাবার ড্যাম, নদীর মরা অবস্থা, অর্থাৎ নদীর স্রোত মনে হয় এখন নাই বললেও চলে। যেদিক সেদিক কোনা কাছারি চিপা টিপা দিয়ে জল বেরোচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে স্রোত নিচ্ছে। কিন্তু এটা যদি ভরা থাকতো তাহলে মানুষ এই জলটা থেকে উপকার পেত না। আপনারা দেখেন যে আমরা ছোটবেলায় যে পড়াগুলো পড়েছি সেগুলো আমাদের এখন মনে আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগি। আমার মনে হয় যতজন মানুষ পড়াশোনা করেছে না, মানে আমরা যারা পড়াশোনা করেছি তাদের ক্লাস ওয়ানের পড়াগুলো বেশিরভাগেরই মনে আছে। এই ব্রিজটা অনেক দিন ধরে কাজ চলছে, একবার বানায়, একবার নিজে ভাঙে, আবার বানায়। তো একবার ভাঙার পর, ব্রিজটা নিজে ভাঙার পর আবার ব্রিজ নির্মাণের কাজ চলছে এবং প্রায় শেষের দিকে। এই বিটগুলো রাস্তায় ছিল না, কী কারণে দিয়েছে অথবা অনেকে হুড় করে ভেতরে চলে যায়, কিন্তু এই বিটগুলো রং করে দেওয়া দরকার, খুব একটা চোখে পড়ছে না। তো এই যে ক্লাস ওয়ানের পড়াগুলো আমাদের সবার মনে আছে, এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা ওগুলো খুব মন দিয়ে এবং ভালোবেসে পড়েছি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চুরবো ঘোড়া, ওরে বুবুজ করে তারা আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া চেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। তারপর নতুন নতুন পায়রাগুলি যখন বেঁধেছে, ওই পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, অথবা তো অথবা আরও আছে, আয় আয় দিয়ে না আয় ভরা দিয়ে না নিয়ে বড় বল মাটি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, তাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তারপরে আছে আয় ছেলেরা আয় মেয়েরা পুত্র দিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এই যে কবিতাগুলো বা ছড়াগুলো, এই ছড়াগুলো কিন্তু আমাদের এখনো মনে আছে। আমরা মূলত সুলতানপুরে ঢুকে গেছি। সুলতানপুর বলতে দিনাজপুর জেলার ভিতরে, বর্তমানে আমরা ঠাকুরগাঁ জেলা পার হয়ে দিনাজপুর জেলায়। আর মোটামুটি 4-5 কিলোমিটারেই আমরা সেতাবগঞ্জ বা বোচাগঞ্জ উপজেলায় শহরে প্রবেশ করব। প্রচণ্ড গরম, মনে হচ্ছে যে আমি কোনো আগুনের পাশে দাঁড়িয়ে আছি বা বসে আছি, যেটাই বলেন না কেন। অবশ্যই
শীতল বাতাস, অর্থাৎ যেই রাস্তাগুলোর পাশে গাছ রয়েছে সেগুলোতে অবশ্য ভালো লাগছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ওই গাছগুলোতে। এই যে নিচে এখন ছায়া, ভালো লাগতেছে, ঠান্ডা লাগছে, বেশ আরামদায়ক পরিবেশ। এই যে বললাম যে আপনারা যদি গ্রামের পরিবেশগুলোতে যান, গ্রাম আপনি বাইরে গাছতলায় থাকি, গরম হাওয়ার পরিবর্তে আপনি শীতল হাওয়া পাবেন। খুব কাছে চলে এসেছি। তাড়াতাড়ি আমরা সুন্দরবন উপজেলার শহরে প্রবেশ করি। বাড়ি থেকে শহরে আসতে হবে 3টা উপজেলা শহরের উপরে